হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই গির্জার ভিতরে যাওয়ার পর গিয়ে দেখেন সেখানে ইঞ্জিলের তেলাওয়াত হইতেছে। এমন সুন্দর তেলাওয়াত করা শুরু করে দিছে, যেই তেলাওয়াত শোনার কারণে তার মনটা ভরে গেছে। মনে মনে বলেন, জীবনে কত কিছু শুনলাম, এত সুন্দর মধুর বাণী জীবনেও শুনি নাই। কারণ সালমান ফারসি ছিলেন অগ্নি পূজারী। কি পূজারী? আগুনের পূজা করত। ছোটবেলা থেকে বাবাকে দেখছে আগুনের পূজা করতে, মাকে দেখছেও আগুনের পূজা করতে। বাবা মাকে দেখিয়া তিনিও শিখছেন সেগুলাই। কিন্তু জীবনের প্রথম আজকে ইঞ্জিলের তেলাওয়াত শুনে তার মনটা ভরে গেছে। ইঞ্জিলের তেলাওয়াত শুনে মনটা ভরে যাওয়ার পর এই ইঞ্জিলের মধ্যে দেখেন কিছুক্ষণ পর পর একজনের নাম আসে বারবার। সেই নামটা ছিল মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদের নাম আসতেছে একটু পর পর মুহাম্মাদের নাম আসে। তিনি চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর তেলাওয়াত, মাঝখানে আবার মাঝে মধ্যে নাম আসে একজনের। আমি ডাক দিয়া বললাম, ও পাদ্রী ভাই, তোমরা যে কিতাব তেলাওয়াত করতেছ, এই কিতাবটা কার কিতাব? কোত্থেকে আসছে? কি ধর্মের? পাদ্রী ডাক দিয়া বলে, আরে সালমান, এই কিতাবটা সাধারণ কিনা কিতাব না, এই কিতাবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। এই ধর্মের নাম হলো খ্রিস্ট ধর্ম। এই ধর্মটা এত সুন্দর, এই ধর্মের মতো আর কোনো ধর্ম সুন্দর নাই। সালমান বলেন, আমার তো মনের মধ্যে ধরে গেছে, এই ধর্মটা মনের মধ্যে লেগে গেছে। আমার বাবা মা আগুনের পূজা করে, আমি আগুনের পূজা বাদ দিয়ে আমি তোমাদের ধর্ম গ্রহণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সাহাবাতে বা আউলিয়া, বেতেরাজ 100 সালে তাআত বেরিয়া। এরে মুমিন মুসলমান পর্দার মা সালমান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? মনে মনে এই ধর্মটা গ্রহণ করে ফেললেন। আর পাদ্রীকে বললেন, ও পাদ্রী ভাই, এই ধর্মের মূল উৎসটা কোথায়? আমি একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি। এর আলোকে আমি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাজদু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ইফহামুর রিজালি। এ মুসলমানি বান্দা, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও মানুষ সকল, তোমরা ওই রবের ইবাদত করা শুরু করো। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা ওই রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবা? মূর্তি পূজারী আছে, তারা মূর্তির ইবাদত করে। হিন্দুরা দেখেন হাজার হাজার প্রভুর ইবাদত করে। সকালে এক প্রভু, দুপুরে একটা, বিকেলে একটা, অসুস্থতার জন্য আর একটা। প্রভুর কোনো অভাব নাই। আল্লাহ পাক বলেন, উবুদু রাব্বাকুম, ওই রবের ইবাদত করবা যেই রব আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কোন রব সৃষ্টি করেছেন রে বান্দা? এমন কোন ধর্ম নাই, এমন কোন দিন নাই যেই ধর্মের মধ্যে একটা বিশ্বাস এটা না আছে যে একজন সৃষ্টিকর্তা আছে। আছে না নাই? সৃষ্টিকর্তা হিন্দুরাও বিশ্বাস করে, কাফেরেরাও বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে, আবার নাসারারাও বিশ্বাস করে, মুসলমানরাও বিশ্বাস করে। করে কি করে না? কিন্তু মুসলমানদের আল্লাহ এক, কিন্তু কাফেরদের আল্লাহ ভিন্ন ভিন্ন। এক একজনের 3টা,
এক একজনের 4টা, এক একজনের আবার হাজার হাজার, আছে না নাই? এরে মুসলমান, ভালো করে শুনো, আল্লাহ পাক বলেন উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ওই রবের ইবাদত করবা যেই রব তোমাদেরকে তৈরি করেছেন। খালাকাকুম, তোমাদেরকে তৈরি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তৈরি করেছেন। এখানে ভালো করে বোঝেন, আল্লাহ পাক বলেন ও বান্দার দল, তোমরা ইবাদত করো ওই রবের যেই রব তোমাদেরকেও তৈরি করেছেন, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তৈরি করেছেন। এরে মুসলমান, আমাদের হাজার বছর আগে আদম তৈরি করার আগে এই জমিনের মধ্যে ছিল এক জাতি, ছিল যেই জাতির নাম হলো জিন জাতি। কি জাতি? জিন জাতি। জিন জাতিরা মানুষেরা আগে বসবাস করত, কিন্তু তারা এমন মারামারি শুরু করে দিছে। আল্লাহ পাক বলেন ও ফেরেশতার দল, যাও দুনিয়াতে যাও, ওই জিন জাতিরা মারামারি শুরু করে দিছে, তাদেরকে দুনিয়া থেকে তাড়ায়া দাও। এই ফেরেশতারা আসিয়া দুনিয়ার মধ্যে অবতরণ করিয়া তাদেরকে তাড়ানো শুরু করছে। কিছু জিন গেল সাগর পারে, কিছু জিন যায় জঙ্গলে, আবার কিছু গেছে পাহাড়ে। এইভাবে যাইতে যাইতে জিনগুলো সব পরিষ্কার হয়ে গেছে, চলে গেছে দুনিয়া থেকে, এই জমিন থেকে চলে গেছে। কিন্তু একটা জিন বাকি ছিল, মাত্র একটা জিন দেখে দুনিয়া থেকে যায় নাই, জমিন থেকে যায় নাই, আল্লাহর ইবাদতে মগ্ন। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ, তোমার এই জমিনের মধ্যে এমন একজন লোক পাওয়া গেছে, যেই লোকটা তোমার ইবাদতে মগ্ন, যেই লোকটা মারামারি করে না, যেই লোকটা তোমাকে ভয় পায়, যেই লোকটা তোমাকে রব হিসাবে মানে, তোমার ইবাদত করতে করতে নিজের জীবন বিসর্জন দিতেছে, এমন একজন লোক পাওয়া গেছে। সেই লোকের নাম কি বলেন তো? মিস্টার ইবলিস। কে? জীবনে শোনেন নাই? এই ইবলিস বসবাস করতেছে ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাকের কাছে আরজি করে, আল্লাহ এই জিনকে আমাদের সাথে নেওয়ার জন্য একটা সুযোগ দাও, জিনকে আমরা সাথে করে নিয়ে যাব, একটা সুযোগ দাও। আল্লাহ বলেন ঠিক আছে। আল্লাহ পাক তো সব জানেন, ভিতরের খবর সব জানেন, কার দ্বারা কি হবে। ফেরেশতারা নিয়ে গেছে জিন জাতিকে। দীর্ঘদিন পর্যন্ত ফেরেশতাদের সাথে বসবাস করা শুরু করছে। বসবাসের পর দীর্ঘদিন পর্যন্ত এমন ইবাদত শুরু করে দিছে যে পরবর্তীতে ফেরেশতাদের লিডার হয়ে গেছে। ফেরেশতারা বস মানা শুরু করছে। কাকে? ওই ইবলিসকে। খেলা তো আল্লাহ তাআলার, আল্লাহ পাক তো সব জানেন। আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক যখন ফেরেশতাদের বলেন ও ফেরেশতারা দল, আমি দুনিয়াতে আদম বানাবো, আদম তৈরি করব। ফেরেশতারাও বলতেছেন আল্লাহ কেন তুমি আদম তৈরি করবা? আমরা কি তোমার ইবাদত বন্দেগী করি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব ধরনের জিকির আজকার তোমার করি, আমাদের ইবাদত কি তোমার হয় না? কেন তুমি আদম তৈরি করবা? এই ঘোষণা দেওয়ার পর ফেরেশতারা বলে আল্লাহ তোমার যত নির্দেশ পালন করার দরকার আমরা করব। ফেরেশতারা বলে আদম তৈরি করার প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক আদম তৈরি করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করে নিলেন। আল্লাহ পাক এখন মনস্থ করলেন আদম তৈরি করব। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেয়া বলেন ও জিব্রাইল, যাও জমিনে অবতরণ করো, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো। জিব্রাইল যায়, জমিনে অবতরণ করার পর এক মুষ্টি মাটি নিবে। এই মুহূর্তে মাটি কান্না করা শুরু করে দিছে, মাটি কান্না করা শুরু করে দিছে। ডাক দেয়া বলে ও জিব্রাইল, তুমি আমার বুক থেকে মাটি নিবা, আমার একটা অঙ্গ নষ্ট হয়ে যাবে। মাটির কান্নার কারণে জিব্রাইল খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেছে। আল্লাহ পাক বলেন জিব্রাইল,
মাটি আনার জন্য পাঠাইলাম, কিন্তু মাটি ছাড়াই তুমি কেন খালি হাতে ফিরে আসলা? জিবরাইল বলে, আল্লাহ, মাটির জন্যই তো গিয়েছিলাম, কিন্তু মাটি কান্নার কারণে আমার দিলে মায়া লেগে গেছে, আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ পাক দ্বিতীয়বার ইসরাফিলকে প্রেরণ করেন। ও ইসরাফিল, যাও যাও, জমিনে অবতরণ করো, এক মুষ্টি মাটি নিয়ে এসো, আমি আদম তৈরি করব। ইসরাফিলও গেলেন, মাটির মধ্যে হাত দেওয়ার সাথে সাথে মাটি কান্না করা শুরু করে দিল। সেই একই কথা বলা শুরু করলো, এ ইসরাফিল, তুমি আমার অঙ্গহানি করে মাটি নিবা, আমার অনেক কষ্ট হবে। এই বলে কান্না শুরু করে দিছে। কান্নার আওয়াজে ইসরাফিলেরও মন গলে গেছে। মাটি না নিয়ে তিনি আবার চলে গেছেন আল্লাহর কাছে। ডাক দেয়া বলেন, মাবুদ, আমি মাটি আনতে পারি নাই। মাটি এত কান্না করা শুরু করে দিছে, কান্না করার কারণে আমার মনের মধ্যে মায়া লেগে গেছে, মাটি ছাড়াই চলে আসছি। এবার মিকাইলকেও প্রেরণ করলেন। মিকাইলও খালি হাতে চলে গেলেন, মাটি আনতে পারে নাই। সর্বশেষ হযরত আজরাইলকে পাঠাইলেন। আল্লাহ পাক বলেন, ও আজরাইল, যাও জমিনে অবতরণ করো, এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল জমিনে অবতরণ করার পর আগের মতোই মাটি কান্না করা শুরু করে দিছে। মাটি কান্না করার পর বলে, আরে মাটি, কান্না করে কোনো লাভ নাই, আল্লাহ পাকের নির্দেশ, আমি তোমার বুক থেকে এক মুষ্টি মাটি নিয়ে ছাড়ব। আজরাইল ঘোষণা দেওয়ার পর মাটির কান্না করার কারণে কোনো লাভ হয় নাই। এক মুষ্টি সেখান থেকে মাটি নিয়ে নিলেন, আল্লাহর দরবারে গেছেন। আল্লাহ, মাটি তো আমি নিয়ে আসছি। আল্লাহ তাবাক ডাক দিয়া বলেন, ওরে আজরাইল, ইসরাফিলকে পাঠাইলাম, মাটি আনতে পারে নাই, কান্নার কারণে মায়া লেগে গেছে। মিকাইলকেও পাঠাইলাম, কান্নার কারণে মায়া লেগে গেছে। জিব্রাইলকেও প্রেরণ করলাম, মাটির কান্নার কারণে তার মায়া লেগে গেছে, মাটি আনতে পারে নাই। এরে আজরাইল, যেহেতু তুমি মাটির কান্না ভেদ করিয়া তুমি মাটি আনতে পারছো, অতএব কিয়ামত পর্যন্ত তুমি পারবা মায়ের সামনে সন্তানের জান কবজ করতে, তোমার মায়া লাগবে না। তুমি পারবা ভাইয়ের সামনে ভাইয়ের জান কবজ করতে, মায়া লাগবে না। তুমি পারবা মায়ের সামনে সন্তানের জান কবজ করতে, সন্তানের সামনে বাবার জান কবজ করতে পারবা। ওরে আজরাইল, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে এই দায়িত্বটা দেয়া দিলাম। আজরাইল কোনো বাধা মারে নাই। জিব্রাইল, মিকাইল এদের খুব মায়া লাগছে, মাটি নিব, মায়া লেগে গেছে। কিন্তু আজরাইলের কি লাগে নাই? মায়া লাগে নাই। এজন্য আল্লাহ পাক এই দায়িত্বটা কার দিয়ে দিচ্ছেন? আজরাইলের দিয়ে দিচ্ছেন। দেখেন না, যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, যারা হত্যা করে, মানুষকে হত্যা করার জন্য বিভিন্ন গুন্ডা মাস্তান ভাড়া করে না, আমি আপনি পারবো? আমার হাতে একটা বন্দুক দিলে আমি যে কাউরে গুলি করতে পারবো? আমি নিজে আগেই শেষ। আপনাকে দিলে আপনি পারবেন না, কিন্তু এটা যারা করে, যে এই কাজ যারা করে অভ্যস্ত, তাদের কাছে একটা ব্যাপারই না, যে কোনো মানুষকে তারা মেরে ফেলতে পারে। আর আমরা যদি একজন মানুষকে কূপ দেই, রক্ত দেখলে আমরাই বেহুশ হয়ে যাব, কারণ আমাদের তো এটা অভ্যস্ত না আমরা। এজন্যই আজরাইলের অন্তরে কোনো মায়া লাগে নাই, মাটি নিয়ে নিছে। আল্লাহ পাক মাটি নেওয়ার পর জমিন থেকে যেই পরিমাণ মাটি নিছে, এক মুষ্টি, আমাদের মতো মুষ্টি, এই ছোট্ট মুষ্টি দিয়ে নিছে। আজরাইলের মুষ্টি কি ছোট না বড়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার নবী প্রশ্ন করেন, ও আজরাইল, তুমি যখন জমিনের মধ্যে মানুষকে জান কবজ করো, কি পরিমাণ কষ্ট দাও? কয়, আমি সব থেকে সহজভাবে একজনের জান কবজ করছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে আবার ফেরত দিছি। একজন নবী আছেন যাকে জান কবজ করে আবার কি দেওয়া হয়েছে? ফেরত দেওয়া হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে আবার কি করছেন? ফেরত দিচ্ছেন। তো দেওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো যে, মৃত্যুর কষ্টটা আপনি কেমন পাইলেন? তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মৃত্যুর কষ্ট এমন পেয়েছি যে মনে হয় জীবন্ত একটা ছাগল থেকে চামড়া খসাইলে যেই পরিমাণ কষ্ট, এই পরিমাণ কষ্ট পাইছি।
জিবরাইল আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে যত মানুষ জান কবজ করেছি সব থেকে সবচেয়ে সহজভাবে আমি জান কবজ করেছিলাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে সহজভাবে করতে গিয়ে কষ্ট হয়েছে কেমন? চামড়া সোলার মতো। তাহলে যাদের সহজ না করবেন, কঠিন করবেন, তাদের কি অবস্থা হবে? এই কথা শোনার পর রাসূল ঘাবড়ে গেলেন। হায় হায়, এত কষ্ট আমার উম্মত সইবে কি করে? এত কষ্ট কিভাবে সইবেন? আজরাইল ডাক দেয়া বলেন, ও মুহাম্মদ, তোমার উম্মতের জন্য সুসংবাদ আছে। আল্লাহ পাক বলেন, তোমার উম্মতের জন্য সুসংবাদ, তাদের যখন জান কবজ করা হবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ও আজরাইল, মুহাম্মাদের উম্মতের যখন জান কবজ করবা, যখন মায়ের শিশু মায়ের দুধ খাইতে খাইতে ঘুমাইতে যায়, কোনো কষ্ট হয় না, এই উম্মতের জান কবজ করার সময় যেন এমনটা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন সহজ করবেন আমাদেরকে? মায়ের কোলে ঘুমাইতে খুব কষ্ট হয়। আমরা তো ছোটবেলায় ঘুমাইছি, বুঝি না। বড় হওয়ার পর আমরা দেখতে পাই যে বাচ্চারা দুধ খাইতে খাইতে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। কিন্তু আমাদের জন্য এই সহজ কাজটা আল্লাহ পাক বিশেষভাবে এই উম্মতের জন্য করে দিয়েছেন। সবার জন্য কি? সবার জন্য না। আল্লাহ পাক আদম সৃষ্টি করার জন্য মাটির ব্যবস্থা করে দিলেন। হাদিসের মধ্যে আছে, মাটির মধ্যে শক্ত মাটিও ছিল, নরম মাটিও ছিল, কালো মাটি ছিল এবং ফর্সা মাটিও ছিল। এর জন্যই আল্লাহ পাক আদমের ঘরে এত সন্তান দেওয়ার পরেও একজন হয়েছে ফর্সা, আর একজন হয়েছে কালো, আর একজন হয়েছে শ্যামলা বর্ণের, আর একজন হয়েছে বেটে, আর একজন হয়েছে শক্ত দিলওয়ালা, আর একজন হয়েছে নরম দিলওয়ালা। এটা কোন বৈশিষ্ট্য? মাটির বৈশিষ্ট্য। এর নবীর উম্মত, এর আশিকের দল, আল্লাহ পাক খামিরা তৈরি করার পর রুটি বানানোর জন্য যেমন খামিরা তৈরি করা হয়, এমন খামিরা তৈরি করলেন। 60 হাত লম্বা একটা দেহ তৈরি করলেন আদমের। কয় হাত? 60 হাত। এত বড় একটা দেহ বিশিষ্ট মূর্তি বানানোর পর আল্লাহ পাক নির্দেশ দিলেন, 40 বছর এইভাবে ফেলে রাখলেন। 40 বছর পর আল্লাহ পাক একটা রূহ ফু দিলেন আদমের ভিতরে, রূহ দিয়া দিলেন। রূহ দেওয়ার পর আদম নড়াচড়া শুরু করে দিল, লড়াচড়া শুরু করে দিছে। আপনারা যেমন ব্যাটারি চালিত পুতুল আছে না, ব্যাটারি বললে রিমোট কন্ট্রোল হলে তাহলে লাফালাফি করে না, আর ব্যাটারি খোলা থাকলে কোনো লাফালাফি নাই। আল্লাহ পাক ব্যাটারির মতো একটা রূহ দিয়ে দিয়েছেন, আদম নড়াচড়া করা শুরু করছে। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতার দল, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতার দল, এই আদমকে তোমরা সবাই সাজদা করো, সম্মানের সাজদা, ইবাদতের সাজদা না। কিসের সাজদা? সম্মানের সাজদা। ইবাদতের সাজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতার দল, সাজদা করো আদমকে। সব ফেরেশতা সাজদা করার পর কিন্তু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করলো না ইবলিসে। সে অহংকারী, কয় আমি করবো কেন? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ও ইবলিস, কেন সাজদা করো না? ইবলিস বলে, খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার। যুক্তি দেখায়, কয় তারে তৈরি করছো মাটি দিয়া, আর আমার তৈরি করছো আগুন দিয়া। মাটির বৈশিষ্ট্য হলো, মাটি যত উপরে ঢেল দেন শেষ মুহূর্তে পরে কোথায়? নিচে। আপনি যত উপরে ঢেল দেন মাটি পড়বে কোথায়? নিচে। আর আগুন যত নিচে ধরান জ্বালান উঠবে কোন দিকে? উপরের দিকে। কয় আমার বৈশিষ্ট্য হলো সবসময় উপরে থাকা, আর আদমের বৈশিষ্ট্য, যাকে মাটির দিকে তৈরি করেছে, তার বৈশিষ্ট্য হলো সবসময় নিচে যাওয়া। তাহলে আমি উঁচু মানুষ, আমি উঁচু ইবলিস, কিভাবে মাথা নত করে এই নিচু একজন মানুষের কাছে কি করে মাথা নত করব? অসম্ভব, সম্ভব না। আল্লাহ পাক বলেন, ওরে শয়তান, সব জায়গায় যুক্তি চলে, কিন্তু আল্লাহর আদালতে কোনো যুক্তি চলে না। লানতের মালা গলায় দিয়া দিল আল্লাহ পাক।
এ শয়তান, তোর গলায় লানত পরাইয়া দিলাম, তুই সারা জীবনের জন্য লানত নিয়ে বেঁচে থাকবি, শেষ মুহূর্তে তোর স্থান হয়ে যাবে জাহান্নাম। এইবার ইবলিস বলে, আল্লাহ, যেহেতু জাহান্নাম আমাকে দিয়ে দিছ, অতএব আমার একটা সুযোগ দাও। ফাঁসির কাস্টে যারা ঝুলে তাদের জন্য সর্বশেষ একটা সুযোগ থাকে, মনের ইচ্ছা মতো ইচ্ছা পূরণ করে। শুনছেন না? যাকে ফাঁসি দেওয়া হবে সর্বশেষ বলে তোমার শেষ ইচ্ছাটা কি, শেষ ইচ্ছা তার পূরণ করা হয়। এইবার আল্লাহ পাকের কাছে আরজি জানাই, আল্লাহ, যেহেতু আমাকে কি করেছ, লানতের মালা গলায় পরাইয়া দিছ সারা জীবনের জন্য, আমার জন্য জান্নাত হারাম করে দিয়েছ, আমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছ, সর্বশেষ একটা ইচ্ছা আমার পূরণ করে দাও। আল্লাহ পাক বলেন, ওরে ইবলিস, কি ইচ্ছা তোর? ইবলিস ডাক দেয়া বলে, আল্লাহ, যাদের জন্য আমি এইরকম আজকে অপদস্থ হলাম, যে আদমের জন্য, সারা জীবন যেন এই আদমকে আমি ওয়াসওয়াসা দিয়ে আমার দলে নিতে পারি। ওয়াসওয়াসা দিয়ে কই নিব? আমার দলে নিব। আল্লাহ পাক বলেন, যা যা, তোর এই সুযোগটা আমি দিয়ে দিলাম। আল্লাহ পাক সুযোগ দিয়ে দিয়েছেন। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। এ মুমিন মুসলমান, আল্লাহ পাক সুযোগ দিয়ে দিচ্ছেন শয়তানকে। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ, যাদের জন্য আমাকে পথভ্রষ্ট বানাইলা, যাদের জন্য আমাকে জাহান্নামী করলা, তাদেরকে আমি সব সময় ধোঁকা দিব। তোমার রাস্তায় রাস্তায় বসে থাকবো, রাস্তায় রাস্তায় বসে তাদের সামনের দিক থেকে ধোঁকা দেব, আবার পিছন দিক থেকেও ধোঁকা দিব, এবং ডান দিক থেকেও ধোঁকা দেব, বাম দিক থেকেও ধোঁকা দিব। চতুর্দিকে ধোঁকা দেওয়ার ফলে আপনি আপনার শুকরগুজার করার মতো কোনো বান্দা খুঁজে পাবেন না। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ওরে শয়তান, আমার বান্দা যখন ডান দিক থেকে ধোঁকা খাইবে, বাম দিক থেকে ধোঁকা খাবে, সামনের দিক থেকে ধোঁকা খাবে, পিছন দিক থেকে ধোঁকা খাবে, চতুর্দিক থেকে ধোঁকা খেয়ে যখন আমি আল্লাহর কুদরতে পায়ে জমিনের মধ্যে সাজদা করার পর দুটি হাত যখন আসমানের দিকে তুলবে, আমি আল্লাহ সব গুনাহগুলো তার মাফ করে দেব। সুবহানাল্লাহ। দুটি দিক খালি আছে না? শয়তান বলছে, আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে শয়তানে বলছে ধোঁকা দেব, কিন্তু নিচে আর উপরের কথা শয়তান বলে নাই। আল্লাহ বলছেন, ঠিক আছে, আমি তুই চারটা দিক থেকে ধোঁকা দিবি, আমি দুইটা দিক খোলা রাখছি। বান্দা যখন আমার কুদরতি পায়ে সাজদা করে আসমানের দিকে হাত উত্তোলন করবে, আমি আসমান থেকে রহমত নাজিল করে তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দরজা রাখছেন কিনা? সব কিছুই আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। এত সুযোগ অন্য অন্য উম্মতের জন্য করেন নাই। এইভাবে আদমকে তৈরি করার পর আদম এখন জীবিত হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, একা একা জান্নাতের মধ্যে ঘুরে আর ফিরে ফল খায়। আল্লাহ পাক বলে, আদম, ফল খাও, যা ইচ্ছা তাই খাও জান্নাতের মধ্যে। কিছুদিন পর দেখে আদমের আর ভালো লাগে না, একা 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 যত সুন্দর জায়গায় দেখ না কেন বেশি ভালো লাগে না। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, আদমের জন্য একটা ব্যবস্থা করা হোক। আদম শুয়ে রয়েছেন, এই মুহূর্তে দেখেন, ঘুম থেকে উঠে দেখেন পাশে সুন্দরী একটি মেয়ে শুয়ে আছে। আমাদের মা হাওয়াকে বানায় রেখে দিচ্ছেন সুন্দরী। আল্লাহ পাক আদমের ভিতরে অন্তরের মধ্যে ভালোবাসা ঢুকাইয়া দিলেন। ভালোবাসা ঢুকানোর পর আদম ওই সুন্দরী নারী মা হাওয়ার দিকে হাত বাড়াইলেন। আল্লাহ পাক বলে, ওরে আদম, আগে হাত বাড়াইস না, এটা একটা বৈধ পন্থা আছে, হালাল করে তারপরে তুই হাত বাড়া। আদম ডাক দিয়ে বলেন, কিভাবে করব হালাল?
বর্তমান জামানায় আমরা বিবাহ শাদীর মাধ্যমে হালাল করা হয়, কিন্তু কিভাবে আমি করব একে হালাল? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওরে আদম, ভবিষ্যতে আমি আমার একজন বন্ধু মুহাম্মদ তৈরি করব। বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মাদের নামে একটা দরুদ আছে, এই দরুদটা তুমি 3 বার পড়বা, 3 বার পড়লেই তোমার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন শুদ উজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারু এ জমিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। এই মুসলমানি দল, এ পর্দার আড়ালের মা, ভালো করে শুনিয়া যাও। যেই বান্দাকে আল্লাহ পাক এখনো তৈরি করে নাই, সেই বান্দার নামে দরুদ প্রেরণ করার মাধ্যমে আদম এবং হাওয়ার বিবাহকে জায়েজ করে দিলেন। কত বড় মর্যাদা আমার নবীর শান, আমার মর্যাদা, আমার নবীর মর্যাদা। দুনিয়ার যত নবী আছেন সকল নবীর মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার একক নবীর মর্যাদা যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার নবীর মর্যাদার পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই রসুলের দরুদ দিয়া আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ পড়াইয়া দিছে। এটা একটা মোহর দিয়া তারপরে বিবাহ হয়ে গেল। এরে মুমিন, এইভাবে বিবাহ শাদী করার পর দুজনেই মিলে মিশে থাকা শুরু করলো। আল্লাহ পাক বলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু রাগাদান হাইসু শি'তুমা। এইভাবে আল্লাহ পাক বলেন, ওরে আদম হাওয়া, তোমরা দুইজন জান্নাতে বসবাস করতে থাকো, ইচ্ছা মতো খাইতে থাকো। খাওয়া শুরু করছে আনন্দ উল্লাসে। এই মুহূর্তে গেছে ইবলিস, শয়তান মিস্টার ইবলিস, বড় মিয়া আইসা পড়ছেন। তাদের শত্রু তো অনেক আগের থেকেই, ওই যে সেজদার থেকে শত্রু শুরু হয়ে গেছে, এর তো পিছিয়ে পিছিয়ে লাগছে। আইসা বলে, হে আদম, তোমরা যে এই জান্নাতের মধ্যে এত সুন্দর খাইতেছো, তোমাদের এটা ছাড়াও আরো জগৎ আছে, সুন্দর একটা জগৎ আছে। আল্লাহ পাক নিষেধ করে দিলেন, আদম তোমরা সব খাও, কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া চলাফেরা কোনো সমস্যা নাই, তোমাদের ইচ্ছা মতো চলতে পারো। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তবে এখানে একটা গাছ আছে, এই গাছের কাছে যাইবা না। একটা গাছ আছে, সেই গাছের কাছে যাইবা না, অর্থাৎ সেই গাছের কাছে গিয়ে ফল খাইবা না, নিষেধ করে দিয়েছেন। সব ঠিক আছে। শয়তান বলেন, এ আদম হাওয়া, জানো কেন আল্লাহ তাআলা এই গাছের কাছে যাইতে নিষেধ করলেন? কয় না তো, জানি না। কয় এই গাছের কাছে গেলে তোমরা সারা জীবন এই জান্নাতি হয়ে যাইবা। তা আল্লাহ পাক তোমাদের মঙ্গল চায় না, আল্লাহ পাক চায় না যে তোমরা সারা জীবন জান্নাতে থাকো, আল্লাহ পাক তোমাদের বিপরীত চায়। অতএব এই গাছের ফল খাও আর সারা জীবনের জন্য জান্নাতি হয়ে যাও। তো আদম এটাকে সহজে বিশ্বাস করে নাই, কিন্তু পরবর্তীতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বলার পর, মহিলা মানুষ বলেন নাই, অল্পতে আবেগী হয়ে যায়, তো সে ভিজে গেছে। তো গেলেন দুইজনে পরামর্শ করে, ঠিক আছে যাই। যাওয়ার পর ফল খাইছে, খাওয়ার পর আল্লাহর কুদরতে তাদের যে পোশাক ছিল সব পোশাক খুলে গেছে। খুলে যাওয়ার পর জান্নাতের ওই গাছের পাতা দিয়ে তারা ঢাকা শুরু করলো, লজ্জাস্থান ঢাকা শুরু করলো। আল্লাহ পাক বলেন, ও আদম এবং হাওয়া, এই জান্নাতের মধ্যে থেকে তোমাদেরকে যেই কাজ থেকে নিষেধ করা হয়েছিল, তোমরা সেই নিষেধ মানো নাই। কুলনা হাবিতু মিনহা জামিআ, দুজনেই বের হয়ে যাও এখান থেকে, তোমাদের জন্য এই জান্নাতে কোনো জায়গা নাই। আল্লাহ পাক এই দুইজনকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে অবতরণ করাইলেন। দুনিয়াতে ভারতবর্ষের এক পাহাড়ে আদমকে নামায়া দিলেন, আর সৌদি আরবের জেদ্দায় নামায়া দিলেন হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে। দীর্ঘদিন পর্যন্ত 40 বছর ঘোরাঘুরি করলো, দুইজনে খোঁজার জন্য চেষ্টা করলো। পৃথিবীতে কোনো মানুষ নাই, একা একা খুঁজতে খুঁজতে হয়রান। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে দুইজন 40 বছর পর সাক্ষাৎ হয়ে গেল আরাফার ময়দানে। কোথায়?
আরাফার ময়দানে দুইজন একত্র হয়ে গেল। একত্র হওয়ার পর জিজ্ঞাসা করলো, হাওয়া তুমি কি হাওয়া না আমার স্ত্রী? আমি তো আদম। তিনিও জিজ্ঞাসা করলেন, তুমি কি আদম? জিজ্ঞাসা করলো, হ্যাঁ আমরা দুইজনই তো স্বামী স্ত্রী ছিলাম। এই আরাফার ময়দানে তাদের দুইজনের মধ্যে কি হয়ে গেল? পরিচিতি হয়ে গেল। আরাফা অর্থ হলো পরিচিতি লাভ করা। আরাফা অর্থ কি? পরিচিতি লাভ করা। তারা দুইজনের পরিচিতি হয়ে গেল ওই আরাফার ময়দানে। এটার বিস্তারিত অনেক ঘটনা আছে, এদিকে আমি যাব না। তো আল্লাহ পাক যেহেতু যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ মুমিন মুসলমান, আল্লাহ পাক তোমাদেরকে ইবাদত করতে বলছেন। ওই রবের ইবাদত করবা, যেই রবের ইবাদত করবা, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। মূর্তি পূজা করা যাবে না, হিন্দুদের মতো মূর্তি পূজা করা যাবে না, অগ্নি পূজারীদের মতো আগুনের পূজা করা যাবে না, সূর্য পূজারীদের মতো সূর্যের পূজা করা যাবে না। যেই মহান রব আমাদেরকে তৈরি করেছেন, সেই রবের কি করতে হবে? ইবাদত করতে হবে। এরে মুমিন, আল্লাহর এক বান্দা, রসুলের প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন না? যারা ওয়াজ মাহফিল শুনেন তারা অবশ্যই নাম জানতে পারবেন, শুনতে পারবেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মধ্যে উল্লেখ করেন হৃদয় বিদারক একটা ঘটনা। যেই ধরনের ঘটনা কোনো সাহাবীর জীবনে ঘটে নাই। সাহাবীদের মধ্যে, এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি বয়স ছিল তার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর 250 বছর বয়স। কয়শো বছর? 250 বছর বয়স। তিনি ছোটবেলা থেকেই বড় লোকের ঘরের সন্তান। বড় লোকের ঘরের সন্তান, যখন যা চাইছে তখন তাকে তাই দেওয়া হয়েছে। এরে উম্মতের দল, পর্দার আড়ালের মা, আজকে তোমার সন্তান যদি চায় একটা অ্যান্ড্রয়েড সেট কিনা দাও, তাই দাও। তোমার সন্তান যদি চায় মোটর সাইকেল কিনা দাও, তাও তুমি চেষ্টা করো কিনে দেওয়ার জন্য। এইভাবে তোমার সন্তান যদি চায় আইফোন কিনে দেওয়ার জন্য, তাও দাও। এরা উম্মতের দল, সন্তানের ভালোবাসার জন্য তুমি অনেক কিছুই করতে পারো। করে কি করে না? অনেক পিতামাতারাই করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বড় লোক ঘরের সন্তান, কোনোদিন একা একা বাহিরে পাঠায় নাই, ঘরের ভিতরে সবসময় অবস্থান করছে। হঠাৎ একদিন তার বাবা ডাক দিয়ে বলে, ওরে সালমান, আমার তো জমি জমার কোনো অভাব নাই, আমার সম্পত্তির কোনো অভাব নাই, আমার একটা বাগান আছে, সেই বাগানটা একটু দেখে আসো। বাগান দেখার জন্য সালমান জীবনের প্রথম বের হয়েছেন বাগান দেখার জন্য। বাপের বাগান দেখবে এখন, দেখার জন্য বাগানের পথে রওনা হয়েছেন। এমন সময় পাশের এক গির্জা থেকে এক আওয়াজ। গির্জা বলা হয় ইহুদি খ্রিস্টানদের যে উপাসনালয়, তাকে গির্জা বলা হয়। হিন্দুদের উপাসনালয়কে মন্দির বলা হয়, আর মুসলমানদের উপাসনালয় যেটাকে বলা হয় সেটাকে মসজিদ বলা হয়। এরা উম্মতের দল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু চলতেছেন। কিছু দূর যাওয়ার পর দেখেন এক গির্জার মধ্যে একটি আওয়াজ আসতেছে। সেই আওয়াজটা মনে হয় কি যেন পড়তেছে। আমাদের মসজিদের মধ্যে তালিম হয় না, কিতাবের তালিম হয় না মাঝে মধ্যে? তো তালিম হলে পাশ দিয়ে যদি কোনো নতুন কোনো ব্যক্তি যায়, জীবনে কোনো দিন শুনে নাই, তখন বলে কিরে মসজিদের ভিতরে কি হয়, এটা একটু গিয়ে শুনি। বাজারে ঘাটেও দেখবেন, যদি দেখা যায় 20-25 জন মানুষ চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর এক ব্যক্তি কোনো হকার মাঝখানে কোনো একটা গল্পগুজব করতেছে। কিছু মানুষ শোনার জন্য যায় নাই, কিন্তু অন্য কাজে যাইতেছে, তাও একটু উঁকি মেরে দেখবে, দেখে কি হয়েছে, কি হইতেছে এখানে। দেখে না, আমরাও ছোটবেলায় দেখছি, কয়েকজন মানুষ জমা হয়ে গেলে আমরাও গেছি সেখানে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই গির্জার ভিতরে যাওয়ার পর গিয়ে দেখেন সেখানে ইঞ্জিলের তেলাওয়াত হইতেছে। ইঞ্জিলের তেলাওয়াত হইতেছে, এমন সুন্দর তেলাওয়াত করা শুরু করে দিছে, যেই তেলাওয়াত শোনার কারণে তার মনটা ভরে গেছে। মনে মনে বলেন, জীবনে কত কিছু শুনলাম,
এত সুন্দর মধুর বাণী জীবনেও শুনি নাই। কারণ সালমান ফার্সি ছিলেন অগ্নি পূজারী। কি পূজারী? আগুনের পূজা করত। ছোটবেলা থেকে বাবাকে দেখছে আগুনের পূজা করতে, মাকে দেখছেও আগুনের পূজা করতে। বাবা মাকে দেখিয়া তিনিও শিখছেন সেগুলাই। কিন্তু জীবনের প্রথম আজকে ইঞ্জিলের তেলাওয়াত শুনে তার মনটা ভরে গেছে। ইঞ্জিলের তেলাওয়াত শুনে মনটা ভরে যাওয়ার পর এই ইঞ্জিলের মধ্যে দেখেন কিছুক্ষণ পর পর একজনের নাম আসে বারবার। সেই নামটা ছিল মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদের নাম আসতেছে একটু পর পর মুহাম্মাদের নাম আসে। তিনি চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর তেলাওয়াত, মাঝখানে আবার মাঝে মধ্যে নাম আসে একজনের। আমি ডাক দিয়া বললাম, ও পাদ্রী ভাই, তোমরা যে কিতাব তেলাওয়াত করতেছ এই কিতাবটা কার কিতাব? কোত্থেকে আসছে? কি ধর্মের? পাদ্রী ডাক দিয়া বলে, আরে সালমান, এই কিতাবটা সাধারণ কিনা কিতাব না, এই কিতাবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। এই ধর্মের নাম হলো খ্রিস্ট ধর্ম। এই ধর্মটা এত সুন্দর, এই ধর্মের মতো আর কোনো ধর্ম সুন্দর নাই। সালমান বলেন, আমার তো মনের মধ্যে ধরে গেছে, এই ধর্মটা মনের মধ্যে লেগে গেছে। আমার বাবা মা আগুনের পূজা করে, আমি আগুনের পূজা বাদ দিয়ে আমি তোমাদের ধর্ম গ্রহণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সাহাবাতে বা আউলিয়া, বেতেরাজ সদ সালে তাআত বেরিয়া। এরে মুমিন মুসলমান পর্দার মা সালমান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? মনে মনে এই ধর্মটা গ্রহণ করে ফেললেন। আর পাদ্রীকে বললেন, ও পাদ্রী ভাই, এই ধর্মের মূল উৎসটা কোথায়? কই থেকে আসছে এই ধর্ম? আমাদের মুসলমানদের ধর্মের মূল উৎস কোন জায়গায় বলেন তো? সৌদি আরব। কোথায়? মক্কা নগরী হলো মূল। সেই জায়গা থেকে আমাদের ধর্মটার প্রচার করছে। ওই পাদ্রীকে জিজ্ঞাসা করলেন, ও পাদ্রী ভাই, এই খ্রিস্ট ধর্মের মূল জায়গাটা কোথায়? তিনি বললেন, সিরিয়া। কোথায়? শামে। আমি তো ওই শামে যাইতে চাই। শামের কোনো কাফেলা যদি এখানে আসে তাহলে আমাকে খবর দিও। এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যাওয়ার পর এখন ইবাদত শুরু করেছে গোপনে গোপনে। এখন খ্রিস্ট ধর্ম পালন করে আর আগুনের পূজা করে না। বাবা হঠাৎ করে দেখে ফেলেছে, আমার সন্তান, হায় কি হয়েছে, আমার সন্তান আগুনের পূজা বাদ দিয়ে এখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেলেছে। সন্তানকে ডাক দিছে, সালমান, কি ব্যাপার, আমাদের ধর্ম বাদ দিয়ে তুমি খ্রিস্ট ধর্ম কেন গ্রহণ করলা? খ্রিস্ট ধর্ম কেন গ্রহণ করলা? জবাব দাও। সালমান আর জবাব খুঁজে পায় না। বলেন, সর্বশেষ বলেন যে আমার এই ধর্মটা পছন্দ হয়েছে বিদায় আমি এই ধর্ম গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি
আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, যাইতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার জন্য সকলকে তৌফিক দান করে সকলে বলে আমিন। যেই কথা বলতেছিলাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন খ্রিস্ট ধর্মের মূল উৎস কোথায়? যে কোনো একটা ধর্মের মূল উৎস তো লাগবে, তাই না? আমরা ইসলাম ধর্ম পেয়েছি, এটা কি বাংলাদেশ থেকে তৈরি হয়েছে? সর্বপ্রথম আল্লাহ পাক মক্কায় নাজিল করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তারপরে আস্তে আস্তে পুরা বিশ্বে ছড়িয়ে গেছে। হযরত সালমান জিজ্ঞাসা করলেন, সালমান ডাক দেয়া বলে, আমার বাবা, খ্রিস্ট ধর্ম তেলাওয়াত করার পর, আমি এই ধর্মের গ্রন্থ ইনজিল তেলাওয়াত করার পর আমি আমার মনটাকে বুঝাইছি, এত সুন্দর তেলাওয়াত আমি জীবনে কোনোদিন শুনি নাই। এটা শোনার পরের থেকে আমি বুঝতে পেরেছি এই ধর্মটা সত্য, এই ধর্মটা আমি গ্রহণ করে ফেলেছি রে বাবা। যতই আঘাত করো, যতই মারো আমাকে, আমি এই ধর্ম ত্যাগ করতে পারবো না। বাবা চিন্তা করলেন, ছেলেটারে তো মানাইতে পারতেছি না, ছেলেটারা শিকল দিয়ে বাচ্চা ঘরের মধ্যে, এত আদরের সন্তান, সন্তানকে শিকল দিয়া ঘরের মধ্যে বেঁধে রাখছে। সালমান ফারসি বলেন, আমি কাঁদতে কাঁদতে আমার রবের দরবারে শুধু পানা চাইছি, আল্লাহ এই শিকল থেকে মুক্তি দাও, শিকল থেকে যদি মুক্তি পাই আমি আমার বাপের বাড়ি একদিনও থাকবো না, আমি এই সিরিয়ায় চলে যাব। হঠাৎ করে একদিন শুনতে পেল তার এক বন্ধু তার কাছে খবর নিয়ে আসছে যে, ওরে সালমান, খ্রিস্ট ধর্মের যে মূল উৎস সিরিয়া, সেই সিরিয়া থেকে একটা কাফেলা আসছে। সালমান মনে মনে খুশি হয়ে গেছেন যে এখন যাওয়ার আমার সুযোগ হয়েছে, সিরিয়ায় যে মূল উৎস সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। এইবার বন্ধুকে বলেন, বন্ধু আমার এই হাতের বাঁধনটা তুমি খুলে দেওয়ার ব্যবস্থা করো। কোন রকম খুলে দেওয়ার ব্যবস্থা করলেন। যখন ঘর থেকে বের হলেন তখন শয়তান নফসে আম্মারা ওয়াসওয়াসা দিল, নফস নিজেকে ওয়াসওয়াসা দেয়, এরে সালমান তুই এত সুন্দর বাড়িঘর ছেড়ে কোথায় যাস? ফকির হয়ে যাবি। বাড়িঘর ছেড়ে কোথায় যাস না, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে কোথায় যাইবি? নফসে আম্মারা এই ওয়াসওয়াসা দেওয়ার পর সালমান ডাক দেয়া বলে, ওরে শয়তান, আমার রবকে আমি খোঁজার জন্য কোটি কোটি টাকার সম্পত্তি সব ছেড়ে যাইতে রাজি আছি, ঠিক কিনা? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है,
अल्लाह अल्लाह आशिकू का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে মুমিন মুসলমানের দল, সালমান বলেন আমার সব কিছু ত্যাগ করতে পারি আমি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি আল্লাহ তার জন্য পথগুলো খুলে দেই। সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমানের দল, এই জমিনে দাঁড়াইয়া আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহ ইচ্ছা করলে তোকে ধ্বংস করে দিতে পারতো, করে নাই। আল্লাহ পাক তোমাকে রিজিক দান করেছেন, আল্লাহ পাক তোমার চোখের দৃষ্টিটা এখনো ঠিক করে রাখছেন। ইচ্ছা করলে পারতো তোমাকে আতুর বানাইয়া, ইচ্ছা করলে পারতো তোমার চোখটা অন্ধ করাইয়া সখীপুর বাজারে ভিক্ষা করাইতে। কত বান্দা আছে ভিক্ষা করে রে বান্দা, কিন্তু আমাকে আপনাকে এত সুস্থ রাখছেন, এত বড় নিয়ামত দেয়া রাখছেন, আমি আল্লাহর জন্য কি করি? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় বের হয়ে যায়, চেষ্টা করতে থাকে, আমি আল্লাহ তাকে রাস্তা পাওয়া দেই। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে চলে গেলেন সেই কাফেলার সাথে। ডাক দেয়া বললেন সর্বশেষ কাফেলা গিয়ে যেয়ে ওই সিরিয়ার ময়দানে যাওয়ার পর একটা গির্জার ভিতরে তিনি প্রবেশ করেছেন। গির্জার পাদ্রীকে বলেন ও পাদ্রী ভাই, আমি সুদূর পারস্য থেকে আসছি তোমার কাছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তোমার কাছে তোমার সান্নিধ্য লাভ করার জন্য আমি আল্লাহকে পেতে চাই। তখন বলে ঠিক আছে তুমি আমার সাথে থাকো। থাকার পর কিছুদিন পর ওই লোকটা মারা যাওয়ার পর পাদ্রী মারা গেছে। পাদ্রী বলা হয় খ্রিস্টান ধর্মের যারা ধর্মগুরু, মুসলমানদের ধর্মগুরুকে বলা হয় হুজুর, আর খ্রিস্ট ধর্মেরকে বলা হয় পাদ্রী, হিন্দু ধর্মের গুরুকে বলা হয় ঠাকুর। বুঝলেন না কথা? এই পাদ্রী ইন্তেকালের পর সকল মানুষ আছে তার ভক্তবিন্দুরা, ইমাম সাহেব যদি মারা যায় সকল মুসল্লিরা কাম রেখে চলে আসবে, ইমাম সাহেব মারা গেছে, ঠিক আছে ঠিক কিনা? ইমাম সাহেবকে দেখতে যেতে হবে, তার অনেক কাজ আছে, কাজ করে দিতে হবে। এইভাবে এই পাদ্রী মরে যাওয়ার পর সকল ভক্তবৃন্দ চলে আসছে, তার থেকে সম্মানের সাথে দাফন করবে। এইবার সালমান ফারসি ডাক দেয় বলে না না, তোমরা যাকে এত সম্মান করো সে সম্মানের যোগ্য না। কয় কেন? কয় তোমরা যারা গরিব দুঃখীর জন্য যত টাকা পয়সা দিছ সব টাকা পয়সা সে আত্মসাৎ করছে নিজের জন্য। কয় বিশ্বাস না। এখন যদি বলা হয় যে ইমাম সাহেব মসজিদে যত দান বাক্স টাকা আছে সব টাকা পয়সা আত্মসাৎ করছে, বিশ্বাস কয়জনে করবে? করবে সহজে? করবে। ইমাম সাহেব কিভাবে চুরি করে? আবার তিনি আমাদেরকে দিক নির্দেশনা দেন কিভাবে চুরি করেন, তারা বিশ্বাস করে না। কয় তুমি যে বললা যে তোমার ধর্মগুরু চুরি করছে সব আত্মসাৎ করছে, প্রমাণ দেখাও। কয় পাহাড়ের কাছে যাও, পাহাড়ের নিচে 7টা কলস আছে, কলসি আছে, সেখানে স্বর্ণ মুদ্রায় ভরা। গেছেন, গিয়ে দেখেন আসলে ঠিকই যা টাকা দিছে সব সেখানে তিনি রেখে দিয়েছেন, গরিব দুঃখীকে টাকা দেয় নাই। এইবার সবাই মিলে তাকে পাথর মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। তারপর আরেকজন পাদ্রী নিযুক্ত করলো। এক ইমাম যাওয়ার পর যেরকম আরেক ইমাম আনা হয় তেমনি ভাবে ওই পাদ্রী মরার পর আরেক পাদ্রী আনা হলো। এই পাদ্রীটা যখন মরার সময় হয় তখন সালমান ফারসি ডাক দেয়া বলে ওরে পাদ্রী ভাই, আপনি মরার পর আমি কোথায় যাব দিক নির্দেশনা দিয়া দেন। ওই পাদ্রী ডাক দেয়া বলে ওরে সালমান, তুমি যাইবা মুসিল শহরে। মুসেল শহরে যাওয়ার পর সেখানে একজন পাদ্রী আছে, তার কাছে গেলে তুমি দিক নির্দেশনা পাইবা, তুমি এই ধর্মটা ভালো করে চর্চা করতে পারবা। তিনি সেখান থেকে মুসেল শহরে চলে গেলেন। মুসেল শহরে দীর্ঘদিন থাকার পর ওই পাদ্রী ইন্তেকালের সময় হয়ে গেল। ইন্তেকালের সময় ডাক দেয়া বলে ওই পাদ্রী ভাই, আপনি ইন্তেকালের পর আমি কার অনুসরণ করব? এইবার ওই পাদ্রী বলেন তুমি নাসিবিন শহরে যাও, নাসিবিন একটা শহর আছে, ওই শহরে যাও। আমার জানা মতে সেখানে একজন পাদ্রী আছে, ভালো বুজুর্গ লোক,
এবার এই পাদ্রী মরার পর তিনি ওই নাসিবিন শহরে চলে গেলেন। নাসিবিন শহরে সেখানে দীর্ঘ সময় থাকা শুরু করলেন। এক পর্যায়ে থাকতে থাকতে তিনি কি করলেন, অনেক সম্পদের মালিক হয়ে গেলেন। এদিক দিয়ে ওই পাদ্রীর মরার সময় হয়ে গেল। আমি আগেই বলেছি, সাহাবীদের মধ্যে থেকে এই উম্মতের মধ্যে থেকে সবচেয়ে বয়স বেশি ছিল সালমান ফার্সি। কার বয়স বেশি ছিল? হযরত সালমান ফার্সি। এতগুলো পাদ্রী মারা যাইতেছে, কিন্তু আল্লাহ পাক তার হায়াত এত দীর্ঘ করে দিচ্ছেন, তিনি আর মরেন না। কেন? তার অন্তরে বিশ্বাস ছিল আমি আল্লাহকে পাবো। আল্লাহ পাকও বলেন, বান্দা আমি তোকে আল্লাহকে পায়াই ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। সব মারা যায়, তিনি মরেন না। কেন? আল্লাহ পাকের ইচ্ছা হলো আল্লাহর দিদার, আল্লাহ পাককে পাওয়াইয়া তারপরে তার মৃত্যু হবে। এরে মুমিনের দল, এই যুবক ভাই, আর কতদিন তুমি এই যুবক বয়সে এত ফাজলামি করবা? কতদিন আল্লাহর রাস্তা ছাড়িয়ে অন্য রাস্তায় চলবা? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, ও পাদ্রী ভাই, আপনি মরার পর আমি কার অনুসরণ করব, কার কাছে যাব? এইবার ডাক দেয়া বলে, তুমি যাবা একটা শহর আছে, যেই শহরের নাম হলো আম্বরী শহর। কি শহর? আম্বরী শহর। ওই শহরে গেলে তুমি পাইবা আমি মৃত্যুর পর ভালো একজন বুজুর্গ লোক, সেখানে তুমি পাইবা। তিনি চলে গেলেন আম্বরী শহরে। এই শহরে যাওয়ার পর সেখানে তার সাথে দীর্ঘদিন পর্যন্ত থাকা শুরু করলো। তার সহবতে থাকার পর তিনি অনেক টাকার মালিক হয়ে গেলেন। যখন এই আম্বরী এলাকার পাদ্রীর মৃত্যুর সময় ঘনিয়ে এলো, ডাক দিয়ে বলে, ও পাদ্রী ভাই, আপনি মৃত্যুবরণ করার পর আমি কার কাছে দিক নির্দেশনা নেব? পাদ্রী চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, ওরে সালমান, আমার জানা মতে এই পৃথিবীতে আর কোনো খ্রিস্ট ধর্মের ভালো কোনো পাদ্রী নাই। আমি দেখতেছি ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন যে আমার একটা সময় আসবে, যেই সময়ে শেষ নবী মুহাম্মদ জন্মগ্রহণ করে আসবে। এরে উম্মতের দল, আমি সেই সময় অনুযায়ী কিতাব দিয়া মিলে দেখি সেই নবী অলরেডি জন্ম হওয়ার সময় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী মুহাম্মদ যখন জন্ম হবে তখন কোন ধর্মের পাদ্রী আর জীবিত থাকবে না। ওরে সালমান, আমি দেখতে পাচ্ছি আমার জানা মতে আমার পর আর কোনো পাদ্রী তুমি পাইবা না। সালমান ডাক দেয়া বলে, ওরে পাদ্রী ভাই, তাহলে আমি ওই মুহাম্মদের ধর্ম কিভাবে গ্রহণ করব, কিভাবে তার সাথে সাক্ষাৎ করব, একটু আলামত বলিয়া দেন। পাদ্রী ডাক দেয়া বলে, ও সালমান, তিনটা আলামত তুমি পাইবা, তার মধ্যে তুমি বুঝবা সত্য নবী তিনি। এক নাম্বার আলামত হলো তাকে সদগার মাল দিলে তিনি সদগার মাল খাবেন না। দুই নাম্বার আলামত হলো তিনি হাদিয়ার মাল খাবেন, নিজেও খাবেন, সাহাবায়ে কেরামও খাবেন। তিন নাম্বার আলামত হলো তার ঘাড়ের মধ্যে একটা মোহরে নবুওয়াত লেখা থাকবে সেখানে। এই তিনটা আমল যদি পাও, এই তিনটা আলামত যদি পাও, মনে করবা ইনি হলেন মুহাম্মদ। তিনি জন্মগ্রহণ করবে মক্কায়, তার মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ। मोहम्मद अरबी है ओ नबी रास्ते पे सोवा आलम हुआ उसकी पैदा उससे उजाला शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शाफी मुशफ़्फ़ा नामे मुहम्मद अहमद ए तो तेरा सुनना हो तो जिंदगी बर्बाद ए तो तेरा सुनना हो तो जिंदगी बर्बाद सुबहानाल्लाह बोलें ए मुमिन ভালো করে শুনিয়ালাম সালমান রাদিয়াল্লাহু আনহুকে দেখায়া দিলেন আর কোন পাদ্রী পৃথিবীর বুকে জীবিত থাকবে না আর কোন পাদ্রীকে তুমি খুঁজে পাইবা না আখিরে জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন আসার সময় হয়ে গেছে আলামতগুলো বলে দিয়ে গেছেন তিনি হিজরত করবে মদিনায় বলে দিয়ে গেছেন তখন থেকে তার মনের মধ্যে আশা কিভাবে আমি মদিনায় যাব
সেই মদিনায় গিয়ে সেই নবীর সাক্ষাৎ পাবো। এরে উম্মতের দল, কিছুদিন পর দেখা গেল একটা কাফেলা আসছে মদিনায় থেকে। কোথায় থেকে? মদিনায় থেকে একজন কাফেলা আসছে। সেই কাফেলা আসার পর ডাক দিয়া বলে, ও কাফেলার দল, আমাকে তোমরা মদিনায় নিয়ে যাও, আমি তোমাদের সাথে মদিনায় যাব। যত টাকা পয়সা আমার কাছে আছে সব তোমরা নিয়ে যাও, বিনিময়ে আমাকে তোমরা মদিনায় নিয়ে যাও। এই কাফেলার সাথে চলতে চলতে এক পর্যায়ে মদিনায় যাওয়ার কাছাকাছি সময়ে ওয়াদিল কোরা নামক জায়গায় গিয়ে তারা বিশ্বাসঘাতকতা করলো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে অর্ধেক পথ নিয়ে সেখানে গিয়ে বিক্রি করে দিল গোলাম হিসেবে। কথা বুঝেন নাই আমার? মানে এখান থেকে যদি আপনি চান যে জীবনে কোনোদিন ঢাকা যান নাই, একটা দল যাইতেছে ঢাকা, আপনি বলেন ভাই আমি তোমাদেরকে 1000 টাকা দিব, আমাকে ঢাকা পৌঁছে দিও। তারা ওই গোড়াই পর্যন্ত নিয়ে আপনাকে বললো যা আছে সব বের কর। তোর ঢাকা তো নিব দূরের কথা, তোর যা আছে সব কিছু বের কর। সব কিছু বের করে নিয়ে আপনাকে গুন্ডাদের হাতে বা বিক্রি করে দিল। বিভিন্ন মানুষ কিন্তু বিক্রি হয়, পাচারকারীদের কাছে বিক্রি করে দিল। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে দিল। মদিনার খেজুর বাগানের মালিক সালমান ফার্সিকে কিনে নেওয়ার পর সালমান ফার্সিকে বললেন, তুমি এই বাগানে কাজ করতে থাকো। বাগানে কাজ করা শুরু করছে। কাজ করতে করতে একদিন তিনি বাগানের খেজুর গাছের উপরে উঠে কাজ করতেছেন। এমন সময় মালিকের ভাতিজা আসছে। মালিক তখন নিচে দাঁড়ানো। মালিকের ভাগিনা আসার পর ডাক দিয়া বলেন, চাচা একটা কথা শুনছেননি? কয় কি কথা? কয় মদিনায় নাকি মুহাম্মদ নামে একজন ব্যক্তি আইছে, সে নাকি নিজের ধর্মের দিকে মানুষকে আকৃষ্ট করে। সে নাকি একটা ধর্ম নিয়ে আসে, ইসলাম ধর্ম। সে মনে করে তার ধর্মটাই সত্য, খ্রিস্টান ধর্ম যা আছে সব বাতিল। মালিকের রাগ উঠছে, হ্যাঁ এমন লোক আসছে, এর তো সাইজ করতে হবে। আমাদের ধর্মকে কি করে খারাপ মন্তব্য করে। তো উপর থেকে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু শুনে ফেলছেন এই কথা। আমরা একটা বাঙালিরা কথা বলি, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, কথা বলি না? তো তার মনে তো মুহাম্মদ কোথায় পাওয়া যাবে, কোথায় পাই, এই চিন্তাটা সবসময় আছে। তিনি গাছের মধ্যে কাজ করতেছে, তাও তো তার ধ্যান খেয়াল কোন দিকে পাই, কোথায় গেলে তাকে পাবো। এমন সময় রসুলের নাম শোনার পর খেজুর গাছের উপর থেকে লাফ দিয়ে পড়ার পর ডাক দিয়া বলে, মালিক আপনি একটু আগে যার নাম নিলেন তার নামটা বলেন আবার। কয় তার নাম নিয়ে কি হবে? কয় আপনি নাকি একটা নাম বলেন মুহাম্মদ নামে কে যেন আসছে। কয় হ্যাঁ আসছে। কয় তাকে দিয়ে তুই কি করবি? কয় আমার তার কাছে যাইতে হবে, তার সাথে সাক্ষাৎ করতে হবে। একথা শোনার পর মালিক রাগে একটা গালের মধ্যে থাপ্পড় মেরে দিছে। কয় আমার কর্মচারী হওয়ার পর কিভাবে তুমি এই মুহাম্মদ আমাদের শত্রু, তার কাছে সাক্ষাৎ করতে চাও? মালিককে ডাক দিয়ে বলেন, সালমান ডাক দিয়ে বলে, মালিক যতই মারেন আমি এই মুহাম্মদের সাথে সাক্ষাৎ না করে ছাড়ব না। দীর্ঘদিন পর্যন্ত তার অপেক্ষা করতেছি, এজন্য তার সাক্ষাৎ আমার করতে হবে, সাক্ষাৎ ছাড়া ভিন্ন কোনো পথ নাই। এরে উম্মতের দল, এইভাবে সাক্ষাৎ করার জন্য তিনি বারবার পিড়াপিড়ি করতেছিলেন। পিড়াপিড়ি করার পর এক পর্যায়ে একদিন মালিকের কাছে বলতে বলতে এক পর্যায়ে মালিক বললেন, ঠিক আছে যা, যাইতে পারস। যাওয়ার জন্য একটা সুযোগ দিল, ঠিক আছে যা। হঠাৎ করে একদিন যাওয়ার সুযোগ পাইয়া তিনি খেজুর বাগান থেকে কিছু খেজুর নিয়ে রসুলের দরবারে গেছেন। যাওয়ার পর দেখেন সাহাবায়ে কেরাম চতুর্দিকে বেষ্টন করে আছেন, আমার নবী মাঝখানে বসে আছেন। মাঝখানে বসে থাকার পর গিয়ে সালাম দেওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, সুদূর পারস্য থেকে আসছি। কয় কি উদ্দেশ্য? কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাক্ষাৎ করার জন্য আসার পর আপনার জন্য কিছু সদকা নিয়ে আসছি।
কিছু খেজুর নিয়ে আসছি সদকা হিসাবে। সালমান ফার্সির প্রথম টার্গেট যেই 3টা আলামত বলে দিচ্ছেন, দেখি আগে 3টা আলামত পাওয়া যায় কিনা। আরে মুমিন, 3টা আলামতের প্রথম আলামত হলো দেখা যায় রসুল সদকার মাল খায় কি খায় না। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই সদকার মাল এনেছি, সদকার মাল খান। রসুল বলেন, আমি সদকার মাল খাই না, সাহাবায়ে কেরামকে দিয়ে দেন। প্রথম আলামত পাওয়ার পর সালমান মনে মনে খুশি হয়ে গেছেন যে আমি 3টা আলামতের মধ্যে একটা আলামত পেয়ে গেছি। 2 নাম্বার আলামত হলো আবার কিছুদিন পর আবার কিছু খেজুর নিয়ে আসছেন। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া স্বরূপ আনছি। রসুল নিজেও খাইলেন, সাহাবায়ে কেরামের মধ্যেও সেটা বিলিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সালমানের 2টা আলামত পাওয়া যায়, 3য় নাম্বার আলামত বাকি রয়ে গেছে। 3য় নাম্বার আলামত খোঁজার জন্য তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কয়টা আলামত দেওয়া হয়েছে তাকে? 3টা আলামত পাওয়া গেলে তিনি বুঝতে পারবেন যে ইনি হলেন প্রকৃত মুহাম্মদ, এই ধর্মের প্রবর্তক। তার মধ্যে কয়টা পাইছেন? 2টা। 3 নাম্বার আলামত খোঁজার উদ্দেশ্যে এখন তিনি কয়েকদিন পর আবার রসুলের দরবারে আসছেন। এমত অবস্থায় রসুল গোরস্থানে একজন মানুষের লাশ দাফন করতেছেন, বাকিল গরকত নামক গোরস্থান। সেই গোরস্থানে লাশ দাফন করার জন্য রসুল হাজির। এমত অবস্থায় রসুল একটা চাদর পরে আছেন। চাদর পরার কারণে পিছন দিকে কি আছে না আছে সেটা দেখা যায় না। সালমান ফার্সি শুধু ঘোরাঘুরি করতেছে চতুর্দিক থেকে, কিভাবে 3 নাম্বার আলামত সংগ্রহ করা যায়। চতুর্দিক থেকে ঘোরাঘুরি করার পর আপনার চতুর্দিক থেকে যদি একটা মানুষ ঘুরলে আপনি বুঝতে পারবেন নিশ্চয় তার কোনো একটা উদ্দেশ্য আছে। এই যে হুজুর আপনাদের এলাকার নজরুল ভাই, তিনি যে এখানে আসছেন, আমি তো বুঝতে পারছি কিছু একটা বলবে না? আর আপনার কানের ঘুরে যদি কেউ যে একটু দাঁড়ায় থাকে, আপনিও বুঝতে পারবেন যে কিছু একটা বলবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চতুর্দিক থেকে ঘুরতেছেন। এমন সময় রসুল বুঝতে পারলেন মনে হয় কিছু বলবেন। ডাক দেয়া বলেন, সালমান, তুমি কি কিছু বলবা নাকি? সালমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর আমাকে 3টা আলামত দেওয়া হয়েছে। যে 3টা আলামত যদি পাওয়া যায় বুঝতে পারবো যে আপনি আসল নবী। আমি 2টা আলামত পেয়েছি, বাকি আর একটা আলামত রয়ে গেছে। রসুল ডাক দিয়ে বলে, সালমান, আমার রসুলকে আল্লাহ পাক জানায়া দিয়েছেন, শেষ আলামতটা তুমি দেখায়া দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা খুলে দিয়েছেন, পিছন দিক থেকে দেখা যাচ্ছে মোহরে নবুয়ত। বলেন সুবহানাল্লাহ। আরে মুমিন, মোহরে নবুয়ত দেখার পর সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলকে জড়ায়া ধরছেন। জড়ায়া ধরে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 250 বছর পর্যন্ত আমি আপনাকে খুঁজেছি। এই 250 বছর খোঁজার পর আমার বাবা মার সম্পত্তি, সহায় সম্পদ সব হারাইছি। এমনকি নিজেও একটা গোলামিয়তের জীবন কাটাইছি। কত কষ্ট করেছি রে নবী, এতদিন পর আমি আপনাকে পেয়ে গেলাম। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এতদিন পরেও আমাকে আপনাকে সাথে সাক্ষাৎ করায় দিয়েছে। এই নবী, আমার হাতে হাত রেখে আপনি আমাকে মুসলমান বানায়া দেন। তোমার দে মুসলমান হতো, মরদে মুসলমান, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद की अमानत है से नो में हमारा, आशा नहीं मिटाना नमो निशा हमारा, आशा नहीं मिटाना नमो निशा हमारा।
যতই ঝড় আসুক, যতই অত্যাচার আসুক, আল্লাহ পাক যেই তাওহীদের বাণী অন্তরের মধ্যে কলমের মধ্যে ফিট করে দিয়েছেন, এই ঝড়ে কোনো লাভ হবে না। এই ঝড়ে আমার অন্তর থেকে ঈমানের আলো বের করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ঈমানের আলো যদি বের হয়ে যায় তাহলে কারা মুসলমান থাকবো আমরা? তাহলে বেঈমান হয়ে যাব। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর রাসূলও কান্নাকাটি করে শুরু করেছেন। সালমানও কান্দে, রসুলও কান্দে। রসুল ডাক দেয়া বলে, ওরা সাহাবীর দল, সালমানের ঘটনা তোমরা মনোযোগ দিয়ে শোনো, তার জীবন কাহিনী। জীবন কাহিনী শোনার পর সকল সাহাবী কান্নায় ভেসে দিচ্ছেন, সকল সাহাবী কান্নাকাটি শুরু করে দিচ্ছেন। এমন অবস্থা কোনো সাহাবীর জীবন হয় নাই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে পাওয়ার জন্য দীর্ঘ 250 বছর পর্যন্ত তিনি চেষ্টা করেছেন। এ মুমিন, কেমন মুসলমান হইলাম রে মুমিন। আজকে আমাদের চেষ্টা শুধু রমজান মাসে দেখা যায়, আমরা কিছু রোজা রেখে করি, রমজান মাসে ইফতার মাহফিল করে করার পর ঈদের নামাজে পড়ি, আবার জুমার দিন যায় 5 ওয়াক্ত নামাজ যারা চেষ্টা করি না, বোঝা গেল আমাদের চেষ্টাটা চেষ্টার মতো হয় না। কি চেষ্টা করি? এই অল্প কিছু কষ্ট হলেই আমরা সেই চেষ্টা থেকে পিছু হটি, যে আল্লাহর কাছে অনেক চাইছি, পাওয়া যায় না, আর আল্লাহ আমার দিবও না, মনে হয় পছন্দ করে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 250 বছর চেষ্টা করার পরে তারপর আল্লাহর সাক্ষাৎ, রসুলের সাক্ষাৎ পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানি বান্দা, কেমন যুবক হইলাম রে যুবক। আজকে যদি তোমাকে বলা হয় তুমি দাড়ি চাচো, তুমি দাড়ি চাইছে ফেলো। আজকে যদি বলা হয় তুমি নামাজ ছাড়ো, তোমাকে যদি চাকরি করতে হয় নামাজ ছাড়তে হবে, চাকরির আশায় নামাজ ছাড়িয়া দাও। কিন্তু যুবক মনে রাখো রে যুবক, এই দুনিয়াটা বেশি দিন থাকার জায়গা না। আজকে আসো, মুহূর্তের মধ্যেই তোমার হায়াত ফুরিয়ে যেতে পারে। কারণ তুমি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথবা প্রাধান্য দেওয়ার জায়গা হলো আখিরাত। কোনটা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এ মুসলমান, দুনিয়াকে প্রাধান্য দিও না, দুনিয়াতে বেশি দিন থাকতে পারবা না। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? আমার আল্লাহ তাআলা বাকি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাক বাকি থাকবেন রে বান্দা। এরে বান্দা, কোটি টাকার মালিক হওয়ার পর গাড়ি বাড়ি নারী সব হইল, কিছুই তোমার থাকবে না। একমাত্র আল্লাহর দিকে তোমার প্রত্যাবর্তন করতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ মুমিন মুসলমানের দল, দুনিয়ায় বেশি দিন থাকবা না। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে কি তোমাদের খেলতামাশার জন্য পাঠাইছি নাকি? দুনিয়াতে তো খেলতামাশার জন্য না, তোমাদের ফিরতে হবে সর্বশেষ আল্লাহর দরবারে। ঠিক কিনা বলেন? এ মুমিন, একজন মুমিনের যখন জান কবজ করা হবে রে বান্দা, যখন জান কবজ করা হবে তখন আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠায়া দেন। আজকে দুনিয়ার মধ্যে দেখো খতনা করা হয়, বাচ্চাদেরকে খতনা করা হয়। খতনা বুঝেন না? আমাদের এই টাঙ্গাইলের মুসলমানি বলে, তাই না? এ মুমিন মুসলমানি করানো হয়, খতনা করানো হয়। নানা পিছন দিকে ধরে, দাদাও পিছন দিকে ধরে, বাবাও পিছন দিকে ধরে, ডাক দিয়া সামনের দিকে উপরের দিকে তাকানো হয়। ও বাবা দেখো, তোমার জন্য কত সুন্দর বল এনেছি, কত সুন্দর খেলনা এনেছি, ওদিকে তাকাও। বিভিন্ন ধরনের কথা তার মুখ দিয়ে বলানো হয়। নিজ দিয়ে আজম সাহেব সুযোগ পাইয়া কেটে দেয়। কেটে দেওয়ার পর ওই তালে থাকার পর হালকা একটু শব্দ করে আবার বলেন, বাবা উপরের দিকে তাকাও, তোমার জন্য সুন্দর ব্যাট আনছি, সুন্দর বল আনছি, সুন্দর খেলনা আনছি, সুন্দর
সুন্দর সুন্দর জিনিস দেখাইয়া নিচের কাম সাইরা ফেলে, ঠিক কিনা? নিচের দিকে তাকাইতে দেয়? নিচের দিকে তাকাইতে দেয় না। এখন তো ইঞ্জেকশনের মাধ্যমে অনেক কিছু হয়, কিন্তু ওই সময় নিচের দিকে তাকাইলে আরো চিৎকার করতে বেশি, ঠিক কিনা? উপরের দিকে তাকানো হয়। আল্লাহ পাক ওই মুমিন বান্দার জন্য একটা সুযোগ রাখছেন। কেমন সুযোগ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আল্লাহ পাক বলেন যে এই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার কথা বলবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে মানবে, আল্লাহ তাআলার কথা স্বীকার করার পর আল্লাহ তাআলার রাস্তায় অটল থাকবে। অটল থাকার পর আল্লাহ পাক যখন তার জানকে কবজ করার জন্য প্রেরণ করা হবে, আল্লাহ পাক যখন আজরাইলকে প্রেরণ করবেন, আল্লাহ পাক বলেন পাকা মুমিন বান্দার জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেন। এ মুমিন বান্দা, ফেরেশতা নাজিল করার পর আজরাইল জান কবজ করার আগে ওই ফেরেশতারা জান্নাতের একটা নমুনা সামনে তুলে ধরেন, ডাক দেয়া বলে ওরে বান্দা তাকাইয়া দেখ, রে তাকাইয়া দেখ, তোর জন্য কত সুন্দর জান্নাতের বালাখানা, কত সুন্দর হুর, কত সুন্দর নিয়ামত তোর জন্য ফিটিং করে রাখা হয়েছে, এদিকে তাকা। বান্দা যখন ওই জান্নাতের নিয়ামতের দিকে তাকায়, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করা শুরু করে দেয়। জান কবজ করার সময় যখন কি বলা হয়, উ করে একটা শব্দ করে, তখন ফেরেশতারা আবার বলেন ও বান্দা আবার তাকাও, জান্নাতের কত সুন্দর নিয়ামত, কত সুন্দর হুর তোমার জন্য অপেক্ষা করতেছে। এইভাবে বান্দা ওদিকে তাকায় থাকে। এমন সময় তাকানোর পর বান্দার জান কবজ করে, কিন্তু সে কোনো কষ্ট পায় না, এত কষ্ট অনুভূত হয় না। কারণ আমার নবী বলেছেন মুমিনের জান কবজ কেমন হয় রে বান্দা, আটার খামিরার ভিতরে যদি একটা কি পরে চুল পরে, আটার খামিরার ভিতরে মহিলাদের বড় লম্বা একটা চুল পড়ছে, আটার খামিরার ভিতর থেকে যদি ওই চুলটা টান দেন, টান দেওয়ার পর একটা আটার খামিরাও বাজে না, সুন্দর করে সেটা বের হয়ে আসে। এরে বান্দার দাল, আজ তুমি একটা বিশাল বড় গরম একটা শিক যদি ঢুকায় দাও, তাহলে ওই লোহার শিকটার মধ্যে অনেক কিছুই বেজে তারপরে আসবে, ঠিক কিনা বলেন? এরে মুমিনের দল, আমার নবী বলেন মুমিন বান্দার যখন জান কবজ করা হয় তখন কি করা হয়, তার জানটা এমনভাবে ফেরেশতা আস্তে আস্তে বের করেন, কেমন যেন ওই আটার খামিরা থেকে একটা চুল বের করলে যেমন আটা জানতেও পারে না, আমার ওই মুমিন বান্দার জান যখন কবজ করা হয় তখন তার থেকেও সে যে জান বার করলো তা সে বুঝতে পারে না, হালকা একটু শব্দ করে। এমন সময় আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আল্লাহ পাক বলেন ফেরেশতা নাজিল করার পর, ও ফেরেশতারা শুধু তোমরা জান কবজ করিও না, শুধু তোমরা রহমত বর্ষণ করিও না, সাথে সাথে তুমি তাদেরকে সান্ত্বনা দাও, আল্লাহ তাখাফু কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু কোনো টেনশন নাই। কি বলে দেন? আল্লাহ পাক বলেন শুধু জান কবজ করবা, এই জান্নাতের নিয়ামত দেখাইয়া, শুধু তাই না, তাদেরকে বলে দাও লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় টেনশন কিচ্ছু নাই, নিশ্চিন্তে থাকো। সুবহানাল্লাহ বলেন। এটা কি সবার জন্য? এটা কার জন্য? একমাত্র আল্লাহর নেককার বান্দার জন্য। এ মুমিন বান্দার দল, নেককার বান্দা হওয়ার জন্য কি গুনাহের কাজ করা যাবে নাকি সওয়াবের কাজ? এ মুমিন বান্দার দল, আজকে দেখেন মসজিদের মধ্যে আছে, মসজিদের কাজ হয়, এই কাজের মধ্যে দান করলে সওয়াব আছে না নাই, নাকি পাপ হবে? মসজিদের মধ্যে দান করলে কি হবে? পাপ হবে, সওয়াব হবে। আর গান বাজনার মধ্যে দান করলে পাপ হবে। তাহলে গান বাজনার মধ্যে দান করবেন না মসজিদের মধ্যে? কত বড় সৌভাগ্যবান! হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক এই পৃথিবীটা তৈরি করার পর পৃথিবীটা থরথর করে কাঁপা শুরু করছে, এই পৃথিবীটা থরথর করে কাঁপা শুরু করছে।
পৃথিবী যখন সর্বপ্রথম তৈরি করা হয় থরথর করে কাঁপতেছে। আল্লাহ পাক কি করলেন, একটা পাহাড়, বিভিন্ন জায়গায় পাহাড় নিযুক্ত করে দিলেন। কি নিযুক্ত করলেন? পাহাড় নিযুক্ত করলেন। এই মুসলমানি বান্দা ভালো করে শুনো, আল্লাহ পাক থরথর করে কাঁপার কারণে আল্লাহ পাক কি করে দিলেন? পাহাড় নিযুক্ত করে দিলেন। পাহাড় নিযুক্ত করে দিলেন। এরে মুমিনের দল, পাহাড় নিযুক্ত করার পর এখন কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। পাহাড় নিযুক্ত করার পর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, ও মাবুদ, এ কেমন মজবুত তুমি পাহাড় তৈরি করলা? এত বড় একটা পৃথিবী থরথর করে কাঁপা শুরু করে দিল, কিন্তু পাহাড় দেওয়ার সাথে সাথে কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। পাহাড়ের থেকে শক্তিশালী কোনো জিনিস মনে হয় দুনিয়াতে তুমি কোনো জিনিস তৈরি করো নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না না না, পাহাড়ের থেকেও শক্তিশালী জিনিস আমি তৈরি করছি। কয় আল্লাহ কি? কয় সেই জিনিসটা হলো লোহা। কি সেটা? লোহা। পাহাড়ের থেকেও শক্তিশালী লোহা। কয় লোহাটা কেমনে শক্তিশালী হয়? কয় এই লোহার দ্বারা প্রক্রিয়াগতভাবে পাহাড়কে কেটে কেটে পাহাড়কে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই লোহার থেকে মনে হয় আর কোনো জিনিস শক্তিশালী নাই। আমার আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে, এই লোহার থেকেও শক্তিশালী জিনিস আছে। সেটা হলো কি? সেই জিনিসটা হলো আগুন। কয় কেমনে? কয় আগুনটা লোহাকে পুড়িয়ে একেবারে শেষ করে দেয়। এইবার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই আগুনের থেকে শক্তিশালী জিনিস মনে হয় কিছু নাই। আল্লাহ পাক বলেন, না, আর একটা জিনিস আছে। কয় কি? সেটা হলো পানি। কয় পানি যদি আগুনের উপরে পড়ে সেই আগুনের আর তেজ থাকে না। এবার বলে, এর থেকে শক্তিশালী মনে হয় আর কিছু নাই। আল্লাহ পাক বলেন, কয় না, আছে। কয় কি? সেটা হলো বাতাস। কয় বাতাস ইচ্ছা করলে এক এলাকার পানিকে আর এক এলাকায় নিয়ে যেতে পারে। ফেরেশতারা বলে, এর থেকে শক্তিশালী মনে হয় কোনো জিনিস নাই। এবার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, না, আর একটা শক্তিশালী আছে। কয় সেটা কোন জিনিস? কয় সেটা হলো ওই মুমিনের হাত, যেই মুমিন দান করে আল্লাহ রাস্তায়, কেউ জানতে পারে না আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে সবথেকে শক্তিশালী কার হাত? যিনি দান করেন তার হাত। কার হাত? ইনশাআল্লাহ আমাদের এই মসজিদ হচ্ছে, এই মসজিদে সকলেই দান করে যাবেন ইনশাআল্লাহ। মনে মনে নিয়াত করেন। প্রধান বক্তা, প্রধান আলোচক আসবেন, তার আগে তিনি কথা বলবেন। তো আল্লাহ পাক যেই আলোচনা আমরা করলাম, এই আলোচনা